ঈদের খুতবা এবং জুমার খুতবা ইত্যাদি বাংলা ভাষায় দেওয়া জায়েজ হবে? যে সম্মানিত দিনী ভাই বোনেরা এবং দর্শক মণ্ডলী, ঈদের খুতবা সহ জুমার খুতবা সব কিছুই আপনার বাংলা ভাষায় দেওয়া জায়েজ তো বটেই, বরঞ্চ উত্তম এবং দেওয়াই উচিত। কেননা আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, মানুষকে আল্লাহর বিধিবিধান হালাল হারাম সব কিছুই বর্ণনা করার জন্য। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সূরা আরাফ 158 নম্বর আয়াত। বলছে, হে মানুষ জাতি, তোমরা নিশ্চয় আমি আল্লাহ রসুল তোমাদের নিকটে তোমাদের সকলের নিকটে আমাকে প্রেরণ করা হয়েছে। সুতরাং সকলের নিকটে যদি প্রেরণ করা হয় তাহলে সকলকে তাদের ভাষায় বুঝাইতে হবে, নিঃসন্দেহে এটা একটা বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আরও বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, সূরা সাবা 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে সমস্ত মানবকুলের জন্য পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না, জানে না। আর এটাই কত বাস্তব এবং সত্য কথা। আমরা যে দুটি আয়াত পাঠ করলাম, যা বললাম, অনেকে আবার এটাকে উল্টা ব্যাখ্যা করবে। এটার দ্বারা ওলামায়ে বুঝাতে চেয়েছেন যে এটা প্রত্যেকটি নবীকে তার জাতির ভাষায় পাঠিয়েছেন যাতে করে তাদেরকে বুঝাইতে পারে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহু আকবার, অনেক কঠিন কথা। আমি কোনো রাসূলকে পাঠাই নাই তাদের কওমের ভাষা ছাড়া, অর্থাৎ আমি প্রত্যেকটি নবীকে তাদের নিজ নিজ মাতৃভাষা আমি প্রেরণ করেছি যাতে করে তাদের জন্য ইসলামটাকে, আল্লাহ বিধিবিধানকে স্পষ্ট করতে পারে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, যাকে চান তাকে হেদায়েত দেন। তিনি পরাক্রান্তশালী এবং প্রজ্ঞময়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন সকলগুলো বিলিসানি কওমিহি, তাদের জাতের ভাষায়, জাতের ভাষায়। সুতরাং প্রত্যেকটি খুতবাই বাংলায় বলা উচিত। এই জন্যই যে এখানে ওয়াজ করতে হবে। খুতবার 4টি আরকানের মধ্যে একটি আরকান হচ্ছে ওয়াজ করা, মানুষকে বোঝানো। সুতরাং যদি আমি আরবিতে বলি, এমন ভাষায় বলি যে ভাষা বুঝে না, আমি যদি চাইনা বলি, তাহলে পরে এই মানুষের কোনো উপকার হবে না। এইটা অবশ্য খুতবা হতে পারে না। এই জন্য আরবিতে প্রথমেই কোরআনের আয়াত, আল্লাহর হামদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ পাঠ,